চাপ তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছো, কিন্তু ঘরে থাকা মাত্র কয়েকটি একদম সাধারণ উপকরণ দিয়ে যে এতটা সুস্বাদু ও তুলতুলে মালাই চাপ বানানো সম্ভব তা আজকের এই ভিডিওটা না দেখলে সত্যি তোমরা বিশ্বাসই করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। সবাই সাধারণত ছানা বা ময়দা দিয়ে মালাই চাপ বানিয়ে থাকে, কিন্তু আজকের রেসিপিটা একেবারে ভিন্ন ও ইউনিক। আমি এই নরম তুলতুলে চাপগুলো তৈরি করেছি চালের গুঁড়া আর চিড়া দিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছো, চালের গুঁড়া আর চিড়া এমন নিখুঁত মেলবন্ধন যে এত লোভনীয় একটা মিষ্টি হতে পারে তা ভাবা যায় না। তো চলো বন্ধুরা, চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তার আগে যারা এই পর্যন্ত এখনও আমার ভিডিওর সঙ্গে আছো, একটা লাইক দিয়ে যুক্ত থাকো। তো দেখো, এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণের মতো চিড়া ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করার পরে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি কিন্তু এই মালাই চাপ তৈরি করার জন্য চালের গুঁড়ো ব্যবহার করব। তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণের চিড়ার সাথে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। তার আগে এখানে দেখো আধা চা চামচের মতো নিয়ে নিলাম বেকিং সোডা। সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো একবার এই মালাই চাপ তৈরি করে কাউকে খাওয়ালে সে তোমার প্রশংসার পঞ্চমুখ হতে বাধ্য। ভিডিওটি একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। কথা দিচ্ছি আজকের এই স্পেশাল মালাই চাপের গোপন ট্রিক্সগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো, এখানে আমি কিন্তু একটু কুসুম গরম পানি নিয়েছি, যাতে আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম পর্যায়ে পানিটা নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখো, অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি হাতে সময় নিয়ে। তো কিভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারবে। তোমরাও কিন্তু খুব সহজে এরকম মালাই চাপ তৈরি করে নিতে পারবে। তো দেখো, চামচের সাহায্যে কিন্তু সুন্দর করে নিচ্ছি। আর এই চিড়াটা দেওয়ার কারণে কিন্তু এই মালাই চাপগুলো এতটা সফট আর নরম হবে বলার মতো নয়। অবশ্যই এই চিড়াটা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, একদম মিহি হয়ে গিয়েছে। 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একদম আরও শক্ত হয়ে গেছে, মানে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তারপরে 10 মিনিট পর কিন্তু আবারও এই পানি দিয়ে অল্প অল্প করে এমন একটা ব্যাটার তৈরি করে নিব, একদম ঘনত্ব করে। পাতলা করে তৈরি করা যাবে না এই মালাই চাপ তৈরি করার জন্য। আর ঘরে যদি এরকম অল্প উপকরণ দিয়ে সহজেই মালাই চাপ তৈরি করে নেওয়া যায়, তাহলে আর বাইরের মিষ্টির দোকানে অনেক অনেক টাকা দিয়ে এরকম মালাই চাপ কিনে খাওয়ার দরকারই পড়বে না। তো দেখো, একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। চলে যাব এখন চুলায়। মালাই চাপ তৈরি করার জন্য এখানে একটা ছাঁচ বসিয়ে দিয়েছি। তো এটা সাধারণত চিতই পিঠার ছাঁচ। তো তোমাদের কাছে যদি গোল ছাঁচও থাকে, সেইভাবে এটা দিয়েও তৈরি করে নিতে পারো। তো আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই তৈরি করে নিচ্ছি। তার আগে একটু তেলটা ব্রাশ করে নিব। এখানে অবশ্যই একটু তেল দিয়ে ব্রাশ করবে, তাতে করে কিন্তু এই চাপগুলো সুন্দর করে উঠে যাবে। তো দেখো, আমি কিন্তু একটু বেশি করে তেলটা ব্রাশ করে দিচ্ছি। আর এখন এই তাওয়াটা সুন্দর করে গরম করে এক এক করে কিন্তু একটা চামচের সাহায্যে দিয়ে দিব। আর এটা দেওয়ার সময় কিন্তু চুলার জালটা অবশ্যই লো মিডিয়াম আঁচ করে রাখতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলো ফুলকো এবং নরম সফট থাকবে আর কালো হবে না। হাই হিট করে জাল দিলে এতে করে নিচেরটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো, এক এক করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1.5 মিনিটের মতো অপেক্ষা করলাম। 1.5 মিনিট পর কিন্তু এই চাপটা একদম পারফেক্ট আর নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো।
আর এই তো মালাই চাপের জন্য তৈরি হয়ে গেল আমার পিঠাগুলো। এখন কিন্তু এক এক করে আমি পিঠাগুলো একটু তুলে নিব। তো দেখো আমি ছুরির সাহায্যে উঠাতে গিয়েছিলাম, কিন্তু ওটাতে ওরকমভাবে উঠতেছিল না। তো আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু সুন্দর করে তুলে নিচ্ছি। আর মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো, একদম ফুলকো ফুলকো, নরম আর সফট। তো এই পিঠাগুলো উঠানোর সময় কিন্তু একটু জালটা বাড়িয়ে দিতে হবে, এতে করে কিন্তু সুন্দর করে এই মালাই চাপের পিঠাগুলো উঠে যাবে। তো এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর মালাই চাপ তৈরি করা যায়, চিড়া আর চালের গুঁড়ো দিয়ে না বানালে বুঝতেই পারবে না। তো দেখো এক এক করে তুলে নিলাম। এই খোলা পিঠা তুলে নিলাম, তারপরে আবারও একটু তেল ব্রাশ করে প্রতিটা পিঠা আবারও এই একই সেমভাবে আমি তৈরি করে নিব। খুব সহজে অল্প সময় কিন্তু এই মালাই চাপের পিঠাগুলো তৈরি হয়ে যায় আর খুবই তুলতুলো, নরম, সফট হয়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করব। তো মাশাআল্লাহ দেখো প্রতিটা মালাই চাপের পিঠাগুলো কিন্তু সুন্দর করে ফুলেছে আর ফুলকো ফুলকো হয়েছে। তো আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পিঠাগুলো রেডি হওয়া যাওয়ার পর আসল জাদু অর্থাৎ মালাই তৈরির পালা। মালাইটাকে একদম রাজকীয় আর লোভনীয় করতে আমি গরুর দুধের সাথে ব্যবহার করছি গুঁড়ো দুধ। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরুর দুধ নিয়েছি, লিকুইড জাল করা। এটা কিন্তু কুসুম গরম অবস্থায় কিন্তু আমি অন্য পাতিলে গরম করে নিয়েছি, আর কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই ডেক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে মিষ্টি নিয়েছি, তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। তো চিনিটা সুন্দর করে জাল করে গলিয়ে নিব। তারপরে যখন এই দুধটা গরম হবে তখন কিন্তু এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করব। গুঁড়ো দুধটা সরাসরি দিব না, দুধটা গরম হলে এই দুধ থেকে কিছু দুধ উঠিয়ে আমি গুঁড়ো দুধটা গলিয়ে তারপরে গরুর দুধের মধ্যে দিয়ে দিব। এখানে দেখো আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি, আর এখান থেকে গরম দুধ নিয়ে গুঁড়ো দুধটা সুন্দর করে গলিয়ে আমি এর মধ্যে ঢেলে দিব। মালাই তৈরি করার জন্য অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করবে, এতে করে মালাইটা খেতে অনেক ভালো লাগবে। আর কিছুটা কাস্টার্ড পাউডার ব্যবহার করব, এতে মালাইয়ের স্বাদ আর গন্ধ দুটোই অসাধারণ হবে। এখানে দেখো আমি 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। অবশ্যই এখানে কাস্টার্ড পাউডার নেওয়ার চেষ্টা করবে, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার পাবে আর স্বাদ পাবে। দুটো অসাধারণ একটা তো তৈরি হয়ে যাওয়া ঘন মালাইয়ের মধ্যে গরম গরম হালকা কুসুম গরম পিঠাগুলো দিয়ে ভিজিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল মালাই চাপ। তবে আসল মজাটা পাবে পরিবেশনের সময়। তো দেখো এটা কিন্তু কুসুম গরম দুধের মধ্যে দিয়েছে, আর এটা কিন্তু একদম ঘনত্ব হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এই পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো এখন নামিয়ে ফেলবো। আর এখানে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়েছি। এখন সুন্দর করে নামিয়ে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব এবং ফ্রিজে ঠান্ডা করে তারপরে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে। তো দেখো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো রেখে তোমাদের সামনে পরিবেশন করতেছি। এই মালাই চাপ বানিয়ে নিলাম, নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে পরিবেশন করবে, মুখে দিলে একদম মিলে যাবে। আর এরকম একবার যদি চালের গুঁড়ো আর চিড়ে দিয়ে এভাবে এই পদ্ধতিতে মালাই চাপ তৈরি করে কাউকে খাওয়াও, সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে এই মালাই চাপের রেসিপি। অল্প উপকরণ আর অল্প সময় নিয়ে অল্প
কিছু দিয়ে যে এত মজাদার মালাই চাপ তৈরি করা যায় বলার মতো নয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।